রোজ হাসরে যেদিন আমার বিচার করা হবে, যেদিন আমাকে দাঁড় করানো হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায়, আল্লাহ হয়তো ফেরেশতাকে জিজ্ঞেস করলেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না রেগুলার করেন, উনি এই করেছেন না করেন, উনি এই করেছেন, ভালো কি কাজ করেছে, হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে। কি বলছিস তুই? উফ, কি কনফিডেন্স লেভেল দেখছেন, কত সহজেই বলে দিল। গাইজ, আমার মতে এই ফুটেজটি ভালো করে সেভ করে রাখা হোক, কারণ ভবিষ্যতে জান্নাতে যাওয়ার জন্য এই ফুটেজের কোনো বিকল্প নাই। কি বলেন? হ্যালো এভরিওয়ান, তো কি অবস্থা সবার? আবার আপনাদের বিনোদন দিতে চলে আসলাম মজার একটি পর্ব নিয়ে। গাইজ, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি মাহে রমজানে ঘটে যাওয়া বাঙালিদের অস্থির কিছু কর্মকাণ্ড, যেগুলো দেখে আপনি না হেসে তাকতেই পারবেন না। সো ইচ্ছা মতো মজা নিতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। গাইজ, রমজান মাসে শয়তান তো বন্দি, কিন্তু তার শারগিরদের বেতন দিয়ে রেখে গিয়েছে শয়তানি করার জন্য। এই যে দেখুন। এই যে দেখুন শয়তানের আর কয়েকটা শারগিরদের। বিশ্বাস করেন দর্শক, শয়তান যদি বন্দি না থাকতো তাহলে এদের কর্মকাণ্ড দেখে শয়তান খুদ নিজেই কনফিউজড হয়ে যেত। গাইস, ফাইজলামি করার একটা লিমিট থাকা দরকার। ওই নামাজ আসছে ভালো কথা, মাথায় তো টুপি পরেই নাই, আবার চুলগুলা ব্যান করে আসছে। কেমনটা লাগে বলেন? আর একটা জিনিস খেয়াল করে দেখেন, ওর আশেপাশে যে কয়টা ছেলে দেখা যাচ্ছে একটিরও মাথায় টুপি নেই। ওরা নাকি নামাজ পড়তে আসছে। মানে কি বলবো, যাই হোক। আরে ভেজা ভেজা লাগতেছে কেন? এটা পানির এটা হালকা একটু মানে ছাদ করা হয়েছে, হালকা তেল মারা হয়েছে। তেল মারছে? এইটা কি কোনো কথা? তেলের দেশে তেল মারবে, এটাই স্বাভাবিক, তাই না? তবে যাই বলেন না কেন, তেল মেরে বেচারার হাসিটা কিন্তু অস্থির ছিল। কি বলেন? গাইজ, এবার আপনাদের দেখাবো কতগুলো ডাব চুরকে। আসলে এইসব মহৎ কাজে আমরা বাঙালিরাই সেরা। ভাইয়া, হ্যাঁ বলেন না। ভাইয়া ওই যদি একটু কষ্ট করে 10 মিনিটের জন্য বিদ্যুৎটা নিতেন ভালো হতো আর কি। কেন? আমরা ওই একটা গাছের নিচে আসি তো, ডাব চুরি করে মানে বেড়া লাইট জ্বালাই দিছে। লাইন বন্ধ করা যাবে না। को जरा सबर करो। আলহামদুলিল্লাহ, প্রথম তাবিজ পরে প্রথম মিশন সাকসেসফুল। গাইজ, এদের কর্মকাণ্ড দেখে আমি কি বলবো, বাসা হারিয়ে ফেলেছি। আর সকালে উঠে ডাব গাছের এই অবস্থা দেখে ডাব গাছের মালিক যা বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিল। গাইজ, সারাদিন রোজা রাখার পর ইফতারির আগে কার কার এমন অবস্থা হয় লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। আর এই যে দেখুন আরেক রোজাদারকে, মনে হয় সারাদিন রোজা রেখে বেচারি হুঁশ হারিয়ে ফেলেছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তেমন কিছু না, আম্মুকে শুধু বলেছিলাম তোমাকে ইফতার বানাতে সাহায্য করার জন্য একটা পুত্রবধূ নিয়ে আসি। তারপর আমার আম্মু। আর এইদিকে ইমাম সাহেব যখন মাইক্রোফোন চালু রেখে ঘুমিয়ে যায় তখন আর কি। আর এদিকে বন্ধুর বাসায় ইফতারের দাওয়াতে গিয়েছিলাম, তারপর বন্ধু আর বন্ধুর বউ মিলে যা করলো মুখে আর কি বলবো।
মানে ভাই ইফতার শেষ হওয়ার 1 সেকেন্ড পর আমার বিরুকুর বন্ধুগণ। আহা জলিল ভাইয়ের মিস্টেক হয়ে গিয়েছে, নেক্সট টাইম থেকে আর হবে না। তবে আমার প্রশ্ন হলো রোজার মাসে কেক কেটে সেলিব্রেশন করার কি প্রয়োজন আপনারাই বলেন। গাইজ সত্যি করে বলবেন ইফতারি খাওয়ার পর কার কার এমন অবস্থা হয়। গাইজ আজকের মতো এখানেই বিদায়। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।